আজকে এই ভিডিও শুরুতেই আপনাদের একটা গুড নিউজ জানিয়ে মেনলি শুরু করতে চাই। আমাদের চ্যানেলে অলরেডি আপনারা অনেকে জানেন, আমাদের চ্যানেলে প্রায় 2 লাখ মেম্বারের পূর্ণতা অলরেডি পেয়ে গেছে। এর জন্য আপনাদের সকলকেই প্রথমে অসংখ্য ধন্যবাদ দিই, কারণ আস্তে আস্তে অল্প অল্প করে এই চ্যানেলটা যখন শুরু করি সেখান থেকে এই পর্যন্ত আসতে আপনাদের মতো শিক্ষার্থীরাই আমাকে সাপোর্ট করেছেন। এর জন্য আজকে আমার চ্যানেলে প্রায় 2 লাখের উপরে মেম্বার হয়ে গেছে বা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা যারা আমাকে প্রথম থেকেই সাপোর্ট দিয়ে এসেছেন বা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ করেছেন, সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলারে সংশোধিত তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কারণ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখ কিন্তু বৃদ্ধি করা হয়েছে, পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো আপনারা যারা এখনও হাজী মোহাম্মদ দানেশে আবেদন করেননি, আপনাদের জন্য এটা সুখবর, যেহেতু আবেদনের তারিখটা বাড়ানো হয়েছে সেটা আপনারা এখন আবেদন করতে পারবেন। পাশাপাশি যেহেতু তারিখটাও পরিবর্তন করা হয়েছে, এই তারিখটা পরিবর্তন করে ভর্তি পরীক্ষা আলটিমেটলি কবে অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তাহলে প্রথমে যদি আলোচনা করি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদনের তারিখ কত তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে? আবেদনের তারিখ কিন্তু মার্চের 13 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ মার্চের 6 তারিখে যদি আবেদনের তারিখ শেষ হয়ে গেছিল, পরবর্তীতে 13 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তার মানে এখনও আপনারা যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন। অর্থাৎ মার্চের 13 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং আবেদন ফি হলো 1000 টাকা প্রত্যেকটা ইউনিটের জন্য। তবে বি ইউনিটে আর্কিটেকচারে কেউ যদি পরীক্ষা দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আরও এক্সট্রা 200 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল 1200 টাকা আবেদন করতে হবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায়? হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর ভর্তি পরীক্ষার তারিখটা কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যদিও এই ইউনিটের পরীক্ষা আগে এপ্রিলের 21 তারিখে হওয়ার কথা ছিল, বাট সেটাকে পরিবর্তন করে মে মাসে দেওয়া হয়েছে। অর্থাৎ মে মাসের 5 তারিখে মেনলি আপনাদের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ইউনিটের পরীক্ষা হবে। আর বি ইউনিটের পরীক্ষা হবে হলো মে মাসের 6 তারিখে। যদিও 22 তারিখে হওয়ার কথা ছিল, বাট সেটাকে পিছিয়ে মে মাসের 6 তারিখে কিন্তু দেওয়া হয়েছে। আর এই ডি এবং সি ইউনিটের পরীক্ষা একই দিনে দেওয়া হয়েছে। যদিও আগের যে পরীক্ষার তারিখটা দেওয়া হয়েছিল সেখানে আলাদা আলাদা দিনে পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিলের, বাট সেটাকে পরিবর্তন করে এখন পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো মে মাসের 7 তারিখে। তার মানে 5, 6, 7 এই 3 দিনে মেনলি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু নতুন করে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নতুন তারিখে, তো অনেকের জন্য এটা সুবিধা হবে। এপ্রিলের 21 তারিখ বা 22 তারিখ বা 23-24 তারিখে হলে অনেকের জন্য অসুবিধা হয়েছিল, কারণ ওই টাইমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একসাথে পড়ে গেছিল। বাট যেহেতু পরীক্ষার ডেটটা পিছিয়ে মে মাসে দেওয়া হয়েছে, আশা করি আপনাদের জন্য এখন অবশ্যই সুবিধা হবে, আপনারা রিল্যাক্সে কিন্তু পরীক্ষা দিতে পারবেন। আর মে মাসে যেহেতু পরীক্ষা, তার মানে এখন কিন্তু যথেষ্ট সময় থাকবে। আর আবেদনের ডেটটা যেহেতু বাড়ানো হয়েছে, সো আপনারা এখনও যারা আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিয়ে এই তথ্যটা জানাই দেন। কারণ অনেকে কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে ওই এপ্রিলকে টার্গেট নিয়ে পড়াশোনা করবে। যেহেতু ডেটটা পিছানো হয়েছে, সো আপডেটটা অবশ্যই আপনাদের ফ্রেন্ডের ভিতরে এটা ছড়াই দিবেন। তো যারা আবেদন করেননি তাদের জন্য একটু বলে নেই, এখানে আবেদন হলো এইচএসসি 21-22 ব্যাচ হলে আবেদন করতে পারবেন, এইচএসসি 23-24 হলে আবেদন করতে পারবেন, অর্থাৎ সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে। আর এখানে এ ইউনিট এবং বি ইউনিট হলো সায়েন্সের ইউনিট, আবেদন যোগ্যতা 3.50 করে টোটাল 8 পয়েন্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর সি এবং ডি ইউনিট এটা হলো সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। আর এই ক্ষেত্রে হলো 3 পয়েন্ট করে টোটাল 6.50 হলে এখানে কিন্তু আবেদন করা যাবে। আর পরীক্ষায় 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় হলো 1 ঘন্টা, ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। টোটাল পাস মার্ক হলো 30 আর জিপিএ থেকে নেওয়া হবে 50। টোটাল 150 নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা পূরণ করা হবে। তবে যারা আর্কিটেকচারের পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা আরও 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। তো এই 100 নম্বরের ভিতরে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে একবার করে একটু বলে দিই। এ ইউনিটের প্রশ্ন আসবে 75 রসায়ন, বায়োলজি এবং ইংলিশ থেকে। বি ইউনিটের ক্ষেত্রে 75 রসায়ন, ম্যাথ এবং ইংলিশ এবং এক্সট্রা আর্কিটেকচার কেউ যদি পরীক্ষা দেন এক্সট্রা 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য শাখাদের স্টুডেন্টদের জন্য বিজনেস ম্যানেজমেন্ট থেকে 25, অ্যাকাউন্টিং 25, ইংরেজি 25, জিকে থেকে 25। আর এখানে যেহেতু বিজ্ঞান বা মানবিকের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তাদের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, জিকে থেকে প্রশ্ন আসবে। আর ডি ইউনিটের ক্ষেত্রে বাংলা 25, ইংরেজি এবং জিকে থেকে প্রশ্ন আসবে। আর প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে
ইংলিশের জন্য হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংকটা এখন বেশি বেশি সলভ করবেন, ইংলিশের বেসিক রুলগুলো বেশি বেশি এখন শিখে ফেলবেন, কারণ যেহেতু এখানে প্রত্যেকটা ইউনিটে ইংলিশ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এর জন্য অবশ্যই ইংরেজিটা এখন অবশ্যই ভালো করে পড়বেন শেষ মুহূর্তে। আর বাদ বাকি এ ইউনিট বা বি ইউনিটের শিক্ষার্থীরা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা কিনে সেখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে এগুলো বেশি বেশি পড়ে ফেলবেন, অবশ্যই কোশ্চেন ব্যাংকগুলো বেশি বেশি সলভ করবেন, শর্টকাট টেকনিক এবং হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো করে শিখে নেবেন, কারণ যদি এখানে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, সো ক্যালকুলেটারের ব্যবহারগুলো হাতে ক্যালকুলেশনে আপনাকে অবশ্যই শিখতে হবে। আর অবশ্যই বায়োলজির জন্য মূল বইটা পড়বেন, আর এ এবং ডি ইউনিটের শিক্ষার্থীরাও কোশ্চেন ব্যাংকগুলো থেকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে কী ধরনের প্রশ্ন আসে সেটার ধারণা নিয়েই তারপরে পরীক্ষায় বসবেন। যেহেতু নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ দিছে, সো এটা অবশ্যই আপনাদের জন্য পজিটিভ একটা দিক, যেহেতু পরীক্ষার ডেটটাকে পেছানো হয়েছে। তো যারা এখনও ভালো করে প্রস্তুতি শুরু করেননি বা চাচ্ছেন ভালো করে প্রস্তুতি শুরু করতে, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন, এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাস করতে পারবেন। এবং ক্লাসগুলোতে আমরা ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ক্লাস নিব, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব। অনেকে কিন্তু ম্যাথে অনেক দুর্বল থাকেন, কারণ এই ম্যাথের ক্লাসগুলো আমরা এমনভাবে নিব যাতে ম্যাথের প্রশ্ন যেখান থেকে আসুক না কেন আপনি যাতে উত্তর করতে পারেন। এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা অনলাইনে ক্লাস করে ঘরে বসে শেষ মুহূর্তে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা দ্রুত এই নাম্বারে কোর্স ফি যদিও 2000 টাকা, তবে মাহে রমজান উপলক্ষে আমরা 500 টাকার ডিসকাউন্ট রাখছি। আপনি এখানে এই 2000 টাকার কোর্সটি 10 তারিখের ভিতরে, অর্থাৎ মার্চের 10 তারিখের ভিতরে যদি ভর্তি হন, তাহলে 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন আপডেট আপনাদের জানাই দিলাম। যারা এখনও আবেদন করেননি দ্রুত আবেদন করে ফেলেন, ভালো একটা প্রস্তুতি নেন, ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই দিতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।